রবিবারে আজ কার কার বাড়িতে মাটন কষা হয়েছে নির্দ্বিধায় বলুন, আমি কিন্তু খেতে যাচ্ছি না। চলুন, আমিও রান্না করছি আজকে মাটন কষা। বরকে দিয়ে মাংস আনিয়ে মাংসটা ধুইয়েও নিয়েছি। এবার আমি রান্না করতে শুরু করব। আমি রান্না করব শুধু ও খাবে তা হয় নাকি বলুন? সবাইকে সমানভাবে কাজ করতে হবে, তাই না? ঠিক বললাম কি না? আজকে মাটনটা অন্যভাবে রান্না করছি। প্রেসার কুকারের মধ্যে মাটনটা দিয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কোনো রকম জল ছাড়াই 3টে সিটি দিয়ে নেব। কয়েকটা গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে সিটিটা দিয়ে নেব। যেহেতু জল ছাড়া বসিয়েছেন, ভুল করেও টেম্পারেচার কিন্তু বাড়াবেন না। এবার অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে কোচানো পেঁয়াজ, অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর দেব রসুন বাটা আর টমেটো কুচি। রসুনটাকে এখানে আমি খুব মিহি করে বাটিনি, হালকা করেই বেটে নিয়েছিলাম। জল ছাড়াই তো মাংসটা প্রেসার কুকারে দিয়েছিলাম, দেখুন কত জল বেরিয়েছে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2টো গোটা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেবো আদা বাটাটা। আদাটাকে ভালো করে তেলে মারবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এবার শিল ধোয়া জলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, আমি নর্মাল লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার এই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে দেব। এখানে আমি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আপনারা রেগুলার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু কাঁচা মশলা খাই না, তাই এখানে ভাজা মশলাটাই দিলাম। এখন মাংসটাকে স্টক থেকে আলাদা করে নিয়ে মশলার সাথে কষাতে দেব। অল্প অল্প করে স্টক অ্যাড করবেন আর মাংসটাকে কষাতে থাকবেন। প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু মাংসটাকে কষাতে হবে। স্টকটা যখনই অ্যাড করবেন তখনই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, আবার ঢাকা দেওয়ার পর মিডিয়াম টু লো আঁচে গ্যাসটাকে কমিয়ে দেবেন। এবার নিজের মতো ঘুরে বেড়ান, সেটা তার মতো হতে থাক। পরপর কষাতে কষাতে আমি লাস্ট জলটুকু দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এখান থেকে সরে যাব, কারণ লাগবে মিনিট 20। সরে যেতে বলেছি বলে মাঝে মাঝে নেড়ে দিতে কিন্তু ভুলবেন না, মাঝে মাঝে এসে নেড়ে দেবেন। তারপরে দেখবেন এরকম সুন্দর তেল ছেড়ে গেছে, তখন সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার শেষে একটু ধনেপাতা কুচি, বাড়িতে বানানো গরম মশলাও কিছুটা দিয়ে দিলাম। আপনারা বাজারের গরম মশলাও দিতে পারেন, আবার আমার মতো বানিয়েও নিতে পারেন। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফোটাতে দিন, তাহলেই আপনাদের ভোজবাড়ি স্টাইলে কিন্তু মাটন কষা একেবারে রেডি হয়ে যাবে। বলুন লাগছে কিনা ভোজবাড়ি স্টাইল? সন্ধ্যের সময় আজ আবার এলাম বহরমপুর খাদি মেলাতে, মুর্শিদাবাদ খাদি মেলা 2025। এই ভিডিও আপনাদের সাথে কাল শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।